লাস্ট প্রতিবেদনে আমি যে উচ্চ আদালতের বিচারপতিদের নিয়ে, প্রধান বিচারপতিদের নিয়ে যে কথাগুলো বলেছি, তাতে আপনারা বোঝা গেল যে আপনারাও কতটা ক্ষুব্ধ, ভীষণভাবে ক্ষুব্ধ। শুধু দুজনের নেগেটিভ কিছু কমেন্ট পেয়েছি, দুজনের মাত্র। লক্ষ লক্ষ লোক দেখে ফেলেছেন এবং প্রত্যেকের জ্বালা, প্রত্যেকে একটা অস্বস্তির মধ্যে আছেন এবং প্রত্যেকে যে কতটা ঘেন্না পাচ্ছেন সেটা বোঝা যাচ্ছে। যে আজকে বিচার ব্যবস্থার এই রকম হাল, এইভাবে যে কারাপ্টেড, পুরো পুরো সোশ্যাল ওয়ার্কগুলো কারাপ্টেড, সমস্ত কিছু তার মূল আঁকড়া হলো সংবিধানের নামে নষ্টামি করা। সেটা কোর্ট, সেটা প্রধান বিচারপতিদের কাজ। এই যে দেখেন না, চোখ বাঁধা, মানে সত্যকে তোমাকে জানতে দেবে না। আমার তো এখন তাই মনে হয়, অন্যায়কে প্রশ্রয় দাও, সত্য জেনে তোমার লাভ নেই। যে যত আখের গোছাতে পারবে সে তত ভালো থাকবে। এই যে আমার প্রধান বিচারপতিদেরকে যে নিয়ে লেখা, যে এদের বিচার কে করবে। 2026 সালে যে গদিচ্যুত হয়েছিল, তার বাড়ির থেকে, এক প্রধান বিচারপতির বাড়ির থেকে যে প্রধান বিচারপতির বাড়ির থেকে যে টাকা, পোড়ার টাকা পাওয়া গেছিল, তার 200 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল, তদন্তকারী দল যে বার করেছিল, সেই বার করার পর তাকে কোনো আইনের আওতায় আনা হয়েছে? তাকে পোস্টিং করা হয়েছে, খুব সম্ভবত তাকে পোস্টিং করা হয়েছে। এটা বিচার ব্যবস্থা? তার কিচ্ছু বাজেয়াপ্ত হয়নি, এটা বিচার ব্যবস্থা? তো বিচার ব্যবস্থার উপরে আঙ্গুল উঠবে না তো কিসের ওপর আঙ্গুল উঠবে? যেখানে মানুষ হন্যে হয়ে বসে আছে যে একটা সুস্থ বিচার পাবে, সেই বিচারের নামে প্রহসন চলছে। কমপ্লিটলি একটা প্রহসনের আতুর ঘর হলো এই কোর্ট, এই বিচার ব্যবস্থা। বলুন, উত্তর কে দেবে? আচ্ছা, আমি অভিষেককে নিয়ে লিখেছিলাম, যারা আপনারা যুবরাজ বলে ওকে মাথায় করে রেখেছিলেন। অভিষেককে নিয়ে লিখেছিলাম যে সে কোন হিসাবে এমতন অবস্থায় সুপ্রিম কোর্ট তাকে বিদেশ যাওয়ার সুযোগ দেয়। তার মানে গত দীর্ঘ 15 বছরের স্বাস্থ্য দপ্তর কার হাতে ছিল? ওরই পিসির হাতে ছিল। সেটা কিসের জন্য ছিল? উন্নয়নের জন্য ছিল, স্বাস্থ্য দপ্তর যাতে উন্নয়নের দিকে যায়। তার মানে এতটা উন্নত হয়নি যে ওর চোখ সারানোর মতন ভারতবর্ষে কোথাও ওর জন্য একটা ডাক্তার খুঁজে পাওয়া যাবে না। এই অপ্রীতিকর অবস্থাতেও সে কিনা আমেরিকায় ছুট লাগাচ্ছে এবং সুপ্রিম কোর্ট তাকে রায় দিচ্ছে তাকে যাবার জন্য। তার ব্যক্তি স্বাধীনতা আছে, অবশ্যই। তদন্ত করে তাকে কিছু পাওয়া যাচ্ছে না, স্বাভাবিক। তদন্তকারীদের উপর ঘেন্না হয় না? চুনোপুটিরা ধরা পড়ছে, ধরা পড়ে জেল হাজত বাস করছে, আবার কেউ কেউ ছাড়াও পেয়ে যাচ্ছে, জামিন নিচ্ছে। তারপরে গিয়ে কোথায় স্টপ হয়ে যাচ্ছে, কোথায় দাড়ি টানছে, তার হদিশ মিলছে না। মানুষ প্রশ্ন করছে কিন্তু উত্তর পাচ্ছে না। কেন পাচ্ছে না? হ্যাঁ বলবেন, একটা সংসার চালাতে, সংসারে অনেকজন থাকলে সেখানেও কিন্তু টানাটা কষ্ট, সেটা পাচ্ছেন না। এত কোটি মানুষের কে এক ছাতার তলায় আনা, একই রকমভাবে করা, মানে কি বলবো ওটাকে, সমান তালে সমানভাবে সেটাকে কারাপ্টেড থেকে মুক্ত করা, সব কিছু থেকে, সেটা একটু সময় সাপেক্ষ। সবই বুঝলাম সময় সাপেক্ষ। সময় যেতে 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 আজকে এই অবধি, সরকারের কাছে প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন, এহেন অবস্থায় কেন স্বাস্থ্য দপ্তরটা বিগত বিতাড়িত সরকারকেও নিতে হবে? কারণ তার প্রহসনে স্বাস্থ্য দপ্তরে যে ধরনের দুর্নীতি চলেছে, সেই দুর্নীতি করার জন্যই স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর, এইগুলোর মন্ত্রিসভার দায়িত্ব অন্য কারুর হাতে দেয়নি, সে তার নিজের দায়িত্বে রেখেছে। কেন উন্নতি ঘটাতে পারেনি? কোর্ট কখনো জানতে চেয়েছে কেন উন্নতি ঘটাতে পারেনি? কেন অভিষেককে চোখের জন্য আমরা মানুষ নই? এত কোটি মানুষ রয়েছে, আমরা মানুষ নই? দেশের মানুষ আমরা মানুষ নই? তাহলে এরা কার জন্য রয়েছে? আইন, আদালত, সরকার, এরা কাদের জন্য বাঁচে? এরা কাদের জন্য বেঁচে আছে? উত্তর কোথায়? এরা তো করের টাকাতে বেঁচে আছে। আপনি ভাবুন
যে বিচারপতি 2026-এ এপ্রিল মাসে খুব সম্ভবত তাকে ট্রান্সফার করে দেওয়া হয়, তার এত কারাপ্টেড কাজকর্ম থাক মানে মধ্যে জুড়ে যাওয়ার পরেও তাকে ট্রান্সফার করা হয়, এটা নাকি তার শাস্তি? এটা কখনো শাস্তি হতে পারে? মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছে, মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদেরকে আপনি কি বলবেন? কোথায় গিয়ে আজকে আমাদের ক্রোধ ঠেকেছে? আমি কমেন্ট পাচ্ছি, মানে আমি ভাবতে পারছি না যে সরকারের কানে এটা পৌঁছানো উচিত, সরকারের কাছে এই প্রশ্নটা পৌঁছানো উচিত যে কোথায় শান্তি মিলবে বলুন? আইন আনুন, সব কিছু আনুন, কিন্তু আইনের তো বিশাল বড় ফাঁক আছে। আপনি খুন করেও পার পেয়ে যাবেন। আপনি যদি আপনার আত্মরক্ষার জন্য খুন করতে হয়, খুন করে পার পেয়ে যাবেন, পাওয়া উচিত। কিন্তু আপনার টাকা অর্থ কম থাকলে সেই খুন করে আপনি পার পাবেন না, কোনো দিন পার পাবেন না। আপনাকে খুনি সাব্যস্ত করেই ছাড়বে। তাহলে এই নির্ভেজাল দেশ তৈরি হবে কি করে? ভেজাল মুক্ত দেশ তৈরি হবে কি করে? হওয়ার তো কথা নয়। একজন প্রধান বিচারপতি তৈরি হয়, রাজ্যপাল, তারপরে রাষ্ট্রপতি, এদের নির্বাচনের মাধ্যমে স্তরে স্তরে, হাইকোর্টে একরকম, সুপ্রিম কোর্টে একরকম। এদেরকে বিগত 10 বছর একটা আইনের সাথে সক্রিয়ভাবে, আইনের সাথে ভালোভাবে প্র্যাকটিস করতে হয়। তারপরে একটা কমিটি গঠন করা হয়, সেই কমিটি এবং রাজ্যপাল বা রাষ্ট্রপতির দ্বারা তারা রিক্রুট হয়। জুডিশিয়াল লেভেলে একরকম, তারপরে তার হাই লেভেলে একরকম, তার সুপ্রিম কোর্টে একরকম, এভাবে হয়। তো কারাপ্টেডের আতুর ঘর হলো এটাই। আবার সেই আতুর ঘরেই আমরা যাচ্ছি নিজেদের বিচার চাইতে। হাস্য থেকেও হাস্যকর ব্যাপারগুলো। উত্তরগুলো চেয়েছেন, উত্তরগুলো চান। বুলডোজার কোথায় চালানো উচিত? বুলডোজার সাধারণ মানুষের ঘরে এই মুহূর্তে চালানো আমার মনে হয় সব জায়গায় বুলডোজার চালানো উচিত এই আইনজীবীদের ঘরে। আইনের যে ফাঁক ফোকরগুলো রয়েছে, কোনোদিনও ন্যায় আসবে? অন্যায়ের ভার যদি এত হয়, অন্যায়কে নিয়ে যদি এত প্রশ্রয় দেওয়া হয়, অন্যায়কে যদি দাঁড় করাতে এত উকিল, এত টাকা, সরকারি টাকা খরচ করতে হয়, সেই সরকারি টাকাগুলো আসছে কোথা থেকে? দিচ্ছে কারা? এইসব বিচারপতিদের সরকার থেকে নিযুক্তিকরণ যে করা হয়েছে, তার জন্য কেন্দ্রীয় সরকার কি করছে? জবাব কেন চাইছে না? এগুলো তো সরকার থেকে হচ্ছে, সরকারি টাকায় এরা আমোদালাত করছে। এরা ভাবছে না কোনো কেসকে নিয়ে। কোনো সমাধানের রাস্তা নেই। সমাধানের রাস্তা একমাত্র জনগণের হাতে। জনগণকে খেপে তুলিয়ে একদম বিনাশ করে, তাতে যদি মরতেও হয় মরবে মানুষ। ওই আপনি একটা ভালো চাকরি করছেন বলে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছেন আর নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন, সেটা জীবন না। আপনিও কোথাও না কোথাও গিয়ে ঠেকবেন, আসবেই একদিন। কারণ ওই ঠেকে যাওয়া মানুষগুলোকে যতদিন না আপনি মুক্ত করতে পারছেন, আপনাকেও ভগবান সেটা দেখিয়ে দেবে যে আপনিও ঠেকবেন একদিন। সবার দিন সমানভাবে যায় না। তো প্রধান বিচারপতিদের আগে বিচার হওয়ার দরকার যে তারা কতটা নিরপেক্ষ, তারা কি চায়, এবং সংবিধানে কি বলা আছে, সংবিধানের দোহাই দিয়ে নির্মমতার সাথে যে এই ধরনের কার্যকলাপগুলো চলছে, এটা কবে বন্ধ হবে কেন্দ্রীয় সরকারের কাছে জানার বিষয় আছে, সরকারের কাছে জানার বিষয় আছে, সরকার দ্বারা কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়গুলো জানার আছে। কারণ মানুষ তো মুক্তি চায়, মানুষ তো শ্বাস নিতে চায়, সুন্দরভাবে শ্বাস নিতে চায়। আজকে যতই এই ভারতবর্ষকে আপনি বিদেশি কায়দায় সাজাতে চান না কেন, মানুষের ভেতর যদি শান্ত না থাকে, মানুষের ভেতর থেকে যদি হিংসা রাগ দূর না হয়, এই কারণেই তো হিংসা তৈরি হচ্ছে, এই কারণেই তো ক্ষোভ তৈরি হচ্ছে, এই কারণেই তো মানুষ এত বিক্ষোভ দেখাচ্ছে। আপনারা বুঝতে পারছেন না? এটা যদি সরকার না বোঝে, তাহলে 10 কোটি মানুষের ভার নেওয়ার দায়িত্ব কেন নিল? না নেওয়াই তো উচিত ছিল। আমি কি একটা কথাও ভুল বলছি? শুধু কি গদির লোভ, শুধু কি টাকার লোভ? তাহলে তো তাই বলবো, সবাই সমান। তাহলে আপনারা যা বুঝিয়েছেন সেটা মিথ্যে। মানুষকে সুস্থ শ্বাস দেওয়ার চেষ্টা করুন, যাতে শান্তিতে সে মরতে পারে পৃথিবী থেকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যথার্থ কথা বললাম কিনা সেটা আপনাদের বিবেচ্য বিষয়, এবং আপনারাও সরব হন। এবং আমি বলবো এই ভিডিওটা যদি
আপনারা শেয়ার করেন, তাহলে আমি অন্তত এই কথাগুলো সরকারের ঘরে পৌঁছানোর দরকার। পৌঁছোয়, কিছু না কিছু পৌঁছোয়। প্রচুর মানুষ দেখেন, তবুও আপনাদের রিকোয়েস্ট করলাম যে প্রশ্নগুলো থেকে গেল যে এই বিচারকদের, এই বিচার ব্যবস্থা কবে, এই বিচারকদের বিচার কে করবে? প্রশ্নটা এখানেই 3টে কোশ্চেন মার্ক দিয়ে আমি রেখে গেলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো নতুন প্রতিবেদন নিয়ে আমি আসবো। আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের বক্তব্যগুলো। আপনাদের মূল্যবান বক্তব্য যত হবে তত সরকারের কাছে গিয়ে পৌঁছাবে।